হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, নিউ ইয়ারটা হ্যাপি তখনই হবে যদি তোমাদের প্রচেষ্টাটা সফল হয়। আর প্রচেষ্টাকে সফল করতে গেলে তোমাদের সাথে আমি আছি এবং আমার সাথে আশা করি তোমরাও আছো। তোমাদের নিরন্তর প্রচেষ্টার দরুন তোমরা নিজেদেরকে আরো অনেক ম্যাচিউরড করতে পারছো এবং আশা করছি তোমাদের রেজাল্টটা আগামী মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো হবে। বুঝতেই পারছো আমি আজকে মাধ্যমিকের কথা নিয়েই আসছি। আমি বলেছিলাম যে আমি এর পরের ভিডিওতে 9-10কে নিয়ে আসবো, কিন্তু না, আমি আজকে মাধ্যমিককে নিয়ে বেশ কিছু কথা বলছি। যে আগামীতে তোমাদের মাধ্যমিক চলে এসছে এবং মাধ্যমিক পরীক্ষার পূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম একটা 30 ডেজের রুটিন করে দেবো। যাই হোক, সেই রুটিনটা করতে গিয়ে আমার সেই 30 ডেজের রুটিনটা 32 ডেজ হয়েছে। কেন 2 ডেজ হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে রুটিনটা দেখলে পারেই। তাই আগামী দিনের জন্য তোমরা এবার নাও এই 32 ডেজ। এটা চ্যালেঞ্জ বলবো না, এটা এমন একটা রুটিন যা তোমার সমস্ত লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে। এমনকি তোমাদের নাম্বারটাকে এমন একটা স্তরে নিয়ে যেতে পারে যাতে তুমিও তোমাকে টিভিতে দেখতে পাবে যে সত্যিকারেরই আমি এই রুটিনটা ফলো করার ফলে আমি সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছে গেছি। আমি কি বলছি তোমরা সবাই বুঝতে পারছো। যাই হোক, তবে তারাই করতে পারবে, মানে যারা এই রুটিনটাকে ফলো করতে পারবে আগামী 32 দিন, তারা কেউই 600-র কমে পাবে না বলেই আমার বিশ্বাস। এবং আমার বিশ্বাস তোমরা আমার সাথে আছো, তোমরা থাকো। যাই হোক, আমি এইবার এই রুটিনটা শুরু করার পূর্বে মাধ্যমিক পরীক্ষাতে প্রচন্ড ভালো করতে গেলে বা ভালো করতে গেলে এক কথায় যারা একদমই খারাপ তাহলে ফার্স্ট ডিভিশনও যদি পেতে চাও, যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো তারা স্টার মার্ক যারা পেতে চাও, যারা স্টার মার্ক পেয়েছো তারা 650+, 675+, এমনকি স্ট্যান্ড করতে চাও, তারা বেশ কিছু জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখতে হবে? প্রথমত যেটা বলছি, দেখো আমাদের কিন্তু এতদিন অবধি আমরা পড়ে গেছি, শুধু আমরা পড়েছি, কিন্তু এখন পড়েছি লিখেছি দুটো কাজ করেছি। এখন কিন্তু একটু পড়া লেখাটা সামান্য কিছু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এখন আমাদের করতে হবে কি, নতুন পড়া নয়, রিভিশন। রিভিশন যেটা আমি আগের এপিসোডগুলোতেই বলেছি, রিভিশন করো এবং সাথে সাথে করো কি, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা কিরকম? টেস্ট পেপার সলভ করো। এই টেস্ট পেপারের কথা বলায় আবারও বলছি যে তোমরা এখন একাধিক টেস্ট পেপার অনেকের কাছেই আছে। মাইন্ড ইট, 50টা টেস্ট পেপার, 5টা টেস্ট পেপার, 10টা টেস্ট পেপার, অর্থাৎ এতগুলো টেস্ট পেপার নিয়ে এই মুহূর্তে ঘাঁটার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি আগের এপিসোডেই বলে দিয়েছিলাম যে কি, তোমাদের যে টেস্ট পেপারটা বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই বোর্ডের টেস্ট পেপার তোমাদের বলে দেবে যে আগামী দিনে তোমাদের বোর্ডের কোশ্চিনগুলো কি রকম হতে চলেছে। তাই বোর্ডের টেস্ট পেপারকে যদি ফলো করো তাহলেই যথেষ্ট। এইবার বোর্ড টেস্ট পেপার তোমরা প্রত্যেকে হাতে পেয়ে গেছো। সেই টেস্ট পেপারটা আশা করছি তোমরা শুরু করে দিয়েছো করা। এবার কিভাবে করবে কিভাবে করবে না সেটা নিয়ে আমি রুটিনটা আনছি। নেক্সট বলছি, ডেসক্রিপটিভ টাইপের যে অ্যান্সারগুলো তোমাদের আছে সেই ডেসক্রিপটিভ টাইপের অ্যান্সারগুলো তোমরা টাইম বাউন্ড করে, অর্থাৎ টাইম ধরে ধরে লিখো। কিরকম টাইম ধরে? দেখো আমি একটু বলে দিই, তোমরা পরীক্ষা দেবে 3 ঘন্টা, 3 ঘন্টা 15 মিনিট যদিও থাকে, কিন্তু সে 15 মিনিটটা কোথাও পাও কোথাও পাও না। স্যাররা লিখতে দেয় দেয় না, আমি 3 ঘন্টাকেই ধরছি। 3 আওয়ার ইজ ইকাল টু 180 মিনিট। অর্থাৎ আমার এই যে 180 মিনিট কত নাম্বারে কোশ্চেন করবো? 90 নাম্বারে। তাহলে 90 নাম্বারে কোশ্চেন করলে প্রত্যেক নাম্বারের জন্য কত মিনিট আমার জন্য বরাদ্দ? আমি 2 মিনিটস বরাদ্দ পাচ্ছি। তাহলে 2 মিনিটস যদি আমাদের বরাদ্দ হয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে? যদি আমাদের ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেন গুলো আছে সেগুলো যদি 10 নাম্বারে কোশ্চেন হয় 20 মিনিট, 5 নাম্বারে কোশ্চেন হলে 10 মিনিট, 4 নাম্বারে কোশ্চেন হলে 8 মিনিট। এই টাইম টেবিলের মধ্যে আমি কমপ্লিট করতে পারছি কি পারছি না সেটা দেখতে হবে। যদি না পারি কি করণীয়? হাতে স্পিড বাড়ানোর চেষ্টা করব। যদি তাতেও না হয় তাহলে আমি যেটা করছি সে পয়েন্টের যে ডেসক্রিপশনটা করছি সেই ডেসক্রিপশনটা কমাতে হবে। তোমরা ইতিমধ্যে যে টেস্ট পেপারটা হাতে পেয়েছো বোর্ডের, সেটার পেছন দিকে দেখো, পেছন দিকে 90 পাওয়ার খাতাগুলো কি রকম, সেই খাতার উত্তর করার পদ্ধতিগুলো তোমাদের ওখানে দিয়ে দিয়েছে। তোমরা সেই পদ্ধতিগুলোকে খুব ভালোভাবে মেনে চলো। যেহেতু টাইমটা এখন কম আছে সেই জন্য আমি ওই খাতাগুলো নিয়ে পুনরায় ভিডিও করার ইচ্ছা থাকলেও এই বছর আর করতে পারছি না, সেই ভিডিওগুলো করছি না। তোমরা যাই হোক
তোমরা সেইটা পেয়ে গেছো, তোমাদের ওই টেস্ট পেপারে বইয়ে সমস্ত সাবজেক্টের অ্যান্সারের টেকনিকটা দেওয়া আছে, কিভাবে পুরো মার্ক পাওয়া যেতে পারে, সংক্ষেপে কিভাবে লিখতে পারবে, দরকার নেই ডেসক্রিপশনের, কি দরকার আছে কি নেই, কিভাবে তুমি নোটসগুলো লিখবে, কিভাবে তুমি রচনা লিখবে, কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখবে, সমস্ত কিছু সেটার মধ্যে দিয়ে দেওয়া আছে অ্যান্সার টেকনিক। সেটা দেখবে, আমার মনে হয় সেটা তোমাদের প্রচন্ড উপকৃত হবে। 3 নাম্বার কথা বলছি যে ক্লাসে বা টিউশনে পড়ার সময়, সরি আমি যেটা 3 নাম্বার বলছি, যে তোমরা এই মুহূর্ত থেকে সমস্ত খেলা, মোবাইল আড্ডা এগুলোকে পুরোপুরি ভাবে বর্জন করবে। এই জিনিসগুলো এখন আর তোমাদের প্রয়োজন নেই, এগুলোকে একটু দূরে সরিয়ে রাখো। এবং প্রতিদিনের রুটিন প্রতিদিন আমি কমপ্লিট করবই, যে রুটিনটা আমি দিচ্ছি যদি তোমরা এটাকে গ্রহণ করতে পারো, যেটা আমার বিশ্বাস, তোমরা তোমাদের একদম সুপার ফাইন একটা রেজাল্ট পাবে বলে আমি বলছি, গ্যারেন্টেড একদম। এবং বলছি কি, প্রতিদিনের রুটিন আমি প্রতিদিন কমপ্লিট করবই, এই প্রতিজ্ঞা নিয়ে আজ থেকে তোমরা পড়াশোনা শুরু করো। এক্ষেত্রে আমি বলছি যে রুটিনটা আমি দিচ্ছি, রুটিনটা গতকালই আমার দেওয়ার কথা ছিল, কোনো একটা টেকনিক্যাল কারণে দিতে পারিনি, তাই রুটিনটাতে যে ডেটগুলো আমি করেছি সেই ডেটটাকে +1 ডেট করে নাও। অর্থাৎ আমি যদি 2 জানুয়ারি বলি, সেটাকে তুমি 3 জানুয়ারি হিসাবে ট্রিট করবে, প্রত্যেকটা দিন একদিন করে এগিয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই রুটিনটা শেষ হয়ে যাবে 3 ফেব্রুয়ারিতে, যেটা আমি 2 ফেব্রুয়ারিতে শেষ করেছি। ঠিক আছে, নেক্সট বলছি আমরা, তাহলে পরে এখন থেকে যেটা করব, আমাদের পড়াশোনা প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন ফলো করব, রুটিনটাকে কমপ্লিট করব। আর কি করব, বন্ধুরা যদি এসে বলে যে তুই এই সাজেশনগুলো ফলো করেছিস, আমাদের তো স্যার এগুলো দিয়েছে এবং স্যার বলেছে 100% কমন, আমি বলছি সেই কথার দিকে কানটা দেবে না। তোমরা যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের সেই সাজেশনটাকেই গ্রহণ করো। বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এবং লাইফ সায়েন্সের সাজেশন অলরেডি আমার চ্যানেলে তোমরা পেয়ে গেছো। আমার মনে হয় সেটাকে যদি ফলো করতে পারো, তাহলে পারে তোমরা পুরোপুরি কমন পাবে। তবে এক কথাই বলছি, যারা কিন্তু সেই 675+ পেতে চাও, তারা শুধুমাত্র সাজেশনের উপর ভরসা করবে না, তারা গোটা সাবজেক্টটাকে পড়ার চেষ্টা করবে। সেই জন্য আমি বারবার বলছি যে তোমার শুধু নোটস নয়, নোটের সাথে সাথে বইটাকেও একবার কমপক্ষে এখন থেকে পড়ে নেবে। অন্য বন্ধুর সিট তোমার পাশে বসে গেছে, তুমি সেটা জানতে পেরে গেছো, সুতরাং ওই বন্ধুটা তোমাকে হেল্প করবে এই আশাটা কিন্তু নিয়ে পরীক্ষা হলে যাবে না। কোনো বন্ধুর উপর কারো হেল্প পাওয়ার আশা নিয়ে যাবে না, যদি তুমি সেখানে হেল্প পাও এটা তোমার বাড়তি পাওয়া হবে। অর্থাৎ তোমার উপর নিজে কনফিডেন্স আনার চেষ্টা করো, সেইভাবে পরীক্ষা দাও, তাতে তোমার রেজাল্ট অনেক ভালো হবে। আর সমস্ত বিষয়কে সমান গুরুত্ব দিয়ে তুমি পড়বে। তুমি হয়তো ভাবছো যে আমার এইবার অঙ্কে আমি অনেক ভালো মার্ক পেয়েছি, সুতরাং অঙ্কটা একটু কম করব, একটু বিজ্ঞানটাতে আমি বেশি বাড়িয়ে দেবো, বা আমি ইংরেজিতে পারিনি ইংরেজিটাকে বাড়িয়ে দেবো, অঙ্কটাকে গুরুত্ব কম দেবো। আমি বলছি তা করবে না, সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পরীক্ষা দেবে। যাই হোক, এই কটা বিষয় মাথার মধ্যে একটু রাখবে। রাখার পর যে কথাগুলো আমি তোমাদের বলছি, এইবার আমি রুটিনটা তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, আমাদের দিন শুরুটা হবে ভোর 5টা থেকে। কিরকম করে আমাদের টাইমটা হবে, এই টাইমটা হচ্ছে ভোর 5টা থেকে 6টা 30, 7টা থেকে 11টা, তারপরে 12টা থেকে 2টো, 2:30 থেকে 5টা, 6টা, তারপরে 6টা 15 থেকে 10টা, এবং লাস্ট আমি পড়বো 10টা 30 থেকে 12টা। এই 6টা ভাগে আমার দিনের টাইমগুলো বিভক্ত করেছি। আমি বারবারই বলতাম যে পড়ার মাঝখানে একটু করে গ্যাপ দিতে হয়, সেই গ্যাপটা দিয়েই আমি রুটিনটাকে বানিয়েছি। এইবার তোমরা কি করবে, তোমাদের যে সাবজেক্ট আছে, যে নোট আছে, সেই নোটগুলোকে তোমরা 3 ভাগে বিভক্ত করো। 3 ভাগে বিভক্ত করো বলতে আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের, যে তোমাদের ধরে নাও কোনো একটা সাবজেক্ট, বেঙ্গলি, সে আমি বলছি বেঙ্গলি একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট, ম্যাথ একটা সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, লাইফ সায়েন্স একটা সাবজেক্ট, জিওগ্রাফি একটা সাবজেক্ট, হিস্ট্রি একটা সাবজেক্ট। এইবার বেঙ্গলির যতগুলো তুমি নোট পড়েছিলে, কিংবা যতগুলো তোমার গল্প আছে, কবিতা আছে, সবগুলোকে মিলিয়ে মিশিয়ে 3 ভাগে বিভক্ত করো। 1 2 3, 1 2 3। কারণ আমি রুটিনটা এইভাবে তৈরি করেছি, প্রথম 3 6 18 দিনে আমি এই 18 আর +1 19 দিনে আমি এই টোটাল পড়াটাকে আর একবার আমি দেখে নিব, আমার মতো করে দেখে নিব। কিভাবে দেখে নিবে সেইটা আমি বলছি। দেখো, প্রথম তুমি কি করবে, আমি প্রথমেই তোমাদের বললাম যে এখন মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গেলে আমাদের সবচেয়ে বড় জায়গাটা কোথায়,
সেটা হচ্ছে টেস্ট পেপার। তাই টেস্ট পেপার থেকে আমি আরো বেশি পরিমাণে সলভ করব। কিভাবে করব দেখো, রুটিনটা যেভাবে আমি করেছি সেটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা দেখো, ভোর 5টাতে আমি যখন উঠবো, প্রথম দিন এখানে 2 জানুয়ারি লেখা আছে, আমি আবার প্রথমেই বলেছিলাম যে এটাকে 3 জানুয়ারি ট্রিট করো। প্রথমেই টেস্ট পেপার সলভ করব, বাংলার শর্ট এবং ব্যাকরণ 3টে পেজের, ওই ভোরবেলা। তারপরে কি করব, 7টা থেকে 11টার মধ্যে 1/3 সিলেবাস বাংলার নোটটাকে রিভিশন করব। অর্থাৎ যে নোট যে স্যারের কাছ থেকে তোমরা নিয়েছিলে সেই নোটের 1/3, বা তোমরা যদি কোনো সহায়িকাকে ফলো করে থাকো সেই সহায়িকার 1/3, মানে গল্পের বা তোমার অন্যান্য নির্মিত অধ্যায়ের বা ব্যাকরণ অধ্যায়ের 1/3 কমপক্ষে তুমি বেছে নাও, তুমি নিজের মতো করে ভাগ করে নাও প্রথম দিনই। করে নিয়ে কি করবে, যে সেই 1/3কে তুমি রিভিশন করো। তারপরে বেলা 12টা থেকে 2টোর মধ্যে তুমি কি করবা, যে 1/3 তুমি রিভিশন করলে সেই 1/3 টেক্সট বুকটাকে তুমি একটু পড়ে নাও। কারণ ঠিক মতো যদি টেক্সট বুক না তুমি পড়ো, তাহলে কোশ্চিনটা কোথা থেকে আসলো, কি চাচ্ছে, সেইটা কিন্তু তুমি আর করতে পারবে না। তোমার হাতে যেহেতু এখন খুব কম টাইম আছে, তাই টেক্সট বুক পড়ার এটা একদম সর্বশেষ টাইম। তাই খুব ভালো করে এই টাইমে 1/3 টেক্সট বুক পড়ো। এরপরেই তোমার শুরু হয়ে গেল প্র্যাকটিস। কি প্র্যাকটিস? একবার ভোরবেলা প্র্যাকটিস করলাম, এবার 2:30 থেকে 5টার মধ্যে সেম যা যা তুমি পড়লো এতক্ষণ অবধি, অর্থাৎ যে 1/3 অংশ পড়লো, আর টেস্ট পেপারে 3টে পেজ নাও। 3টে পেজ নিয়ে সেই 3টে পেজের তুমি যা পড়েছিলে তার যা যা কোশ্চেন এসছে সেগুলো দেখো তুমি কতটা সলভ করতে পারছো। যদি না পারো তাহলে একটু বইটা হেল্প নেবে আর একটু পড়বে। অর্থাৎ সেম টেস্ট পেপার সলভ 3 পেজ। সেম বলতে আমি বোঝাচ্ছি যা যে 1/3 পড়েছিলে সেই 1/3 এর। তারপরে আবার 6:15 থেকে সেম টেস্ট পেপার সলভ 3টে পেজেস করবা। এক্ষেত্রে আবার পুরোপুরি শর্ট করবা, তাহলে 3 3 6টা পেজ পুরোপুরি প্রায় হয়ে গেল। এইরকম করে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। আমি প্রথম থেকে বলছি, তারপরের দিন কি করলাম, প্রথম দিন বাংলা পড়লাম এবং লাস্টে গিয়ে 10:30-এর পর থেকে আমি আর কিছু করব না। ম্যাথটা যেহেতু নিউমেরিক্যাল সাবজেক্ট, প্রত্যেক দিন যদি না করি আমরা ভুলে যাব, তাই সেই দিন করবো কি, টেস্ট পেপারের বীজগণিত পার্টটাকে 3টে পেজ আমি করে নেব। ওই টাইমের মধ্যে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। নেক্সট বলছি কি, তারপরের দিন আমরা এবার বাংলা হয়ে গেল, এবার জিওগ্রাফিকে পড়বো কি, সকালবেলা আমরা কি করছি, জিওগ্রাফি শর্ট এবং ম্যাপ পয়েন্টিংটা করে নিচ্ছি। তারপরে 1/3 সিলেবাস জিওগ্রাফিটা পড়ছি। তারপরে 1/3 এর বই, টেস্ট বইটা পড়ে নেব। পড়ে নেওয়ার পর সেম যা পড়লাম সেম টেস্ট পেপার সলভ 3 পেজ, তারপরে টেস্ট পেপার সলভ 3 পেজ, এইরকম করে আমরা চলতে থাকবো। এবং একদম রাত্রিবেলা গিয়ে আমি বীজগণিতের সলভটা করব 3টে পেজ। ঠিক আছে? তাহলে এইভাবে প্রথম দিন আমরা বাংলা, তারপরের দিন জিওগ্রাফি, তারপরের দিন লাইফ সায়েন্স, তারপরের দিন ইংলিশ, তারপরের দিন ফিজিক্যাল সায়েন্স, তারপরের দিন হিস্ট্রি। আর এই দিকে আমি অঙ্কগুলো করব কিভাবে, 2 দিন বীজগণিত, তারপরের 2 দিন জ্যামিতি, তারপরের 2 দিন পাটিগণিত, এইভাবে আমার চলতে থাকবে। নেক্সট, এটা প্রথম দিনের রুটিন। এবার প্রথম দিনের রুটিন হচ্ছে এইটা, অর্থাৎ প্রথম 6 দিনের রুটিন এটা। তার পরবর্তীতে আমরা রুটিনটা চলে আসবে, পরের 6 দিনের রুটিনটা হয়ে যাচ্ছে। দেখো, পরের 6 দিনের যে রুটিন, সেই পরের 6 দিনের রুটিন হচ্ছে এইটা। পরের 6 দিনের রুটিন এইটা, ভালোভাবে একটু দেখে নাও। সেম ওয়েতে আসবে, পরের 6 দিনের জায়গায় 7 দিন হয়ে যাচ্ছে। এবার সপ্তম দিনে যেহেতু আমি এইটা টেস্ট পেপার থেকেই করছি অঙ্ক, তাই পরে 7 দিনের ক্ষেত্রে আমি কি করছি দেখো, লাস্টের দিন এসে আমি ম্যাথমেটিক্স, গোটা দিন ম্যাথমেটিক্স করছি। অর্থাৎ ম্যাথমেটিক্সকেও কিন্তু আমি গুরুত্বটা যথেষ্ট পরিমাণে দিচ্ছি, যেহেতু প্রতিদিন করছি। তাই পরে লাস্টের দিকে আমি 2 সপ্তাহ পরে, অর্থাৎ 6 + 12 13 দিনের দিন আমি পুরোপুরি ম্যাথমেটিক্স বইটাও আবার সলভ করছি। টেস্ট পেপার বুক যা পারি আমি সলভ করে নিচ্ছি। এইবার যেটা হলো, ওইখানে যখন প্রথম 1/3 পড়লাম, দ্বিতীয় সেগমেন্টে আসে তারপরের 1/3টাকে আমি পড়বো আবার সেম ওয়েতে। এই যে বাংলা, দেখো কোন দিন কি করবে সেইটা আমার এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া আছে। কোন দিন তুমি সংলাপ করবা, কোন দিন তুমি কি করবে সেটা বলে দেওয়া আছে। লাইফ সায়েন্সের কোন পার্ট, কোনটা তুমি সলভ করবে সেটাও বলে দেওয়া আছে। সেইটা তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট, এইটা যখন হয়ে গেল, এই সেকেন্ডের পরে এই যে থার্ড রুটিনটাও সেম ওয়েতে আসছে।